আজকের টপিক বিভক্তি। দেখো বিভক্তি শব্দকে ভাঙি আমরা, বিভক্তিকে যদি ভাঙি আমরা পাবো বি পূর্বক ভজ যুক্তি। এখানে সিম্বল দেখে বুঝতে পারছি ভজটা হচ্ছে ধাতু। বিভক্তিকে ভাঙলে পাওয়া যায়, অর্থাৎ বিভক্তির ব্যুৎপত্তি বিশ্লেষণ করলে পাওয়া যায় বি পূর্বক ভজ যুক্তি। এটা হচ্ছে বিভক্তির ব্যুৎপত্তি। বিভক্তিটা কি? বিভক্তি হলো কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ সে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। পদে পরিণত করে কি করে? সে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে, সেটাই হলো বিভক্তি। তাহলে বিভক্তি কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ শব্দ যতক্ষণ না পদে পরিণত হচ্ছে ততক্ষণ সে বাক্যে পর্যন্ত পৌঁছতে পারবে না। আর বাক্যে পৌঁছানোর জন্য তাকে কি করতে হচ্ছে? বিভক্তির সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে বিভক্তির ইম্পর্টেন্ট আমরা কোথায় বুঝতে পারলাম? যে শব্দকে পদে পরিণত করার জন্য বিভক্তি ছাড়া অন্য কোনো উপায় আমাদের কাছে নেই। তাহলে শব্দের সঙ্গে যখন পদের কাছে যাচ্ছে, শব্দ যখন পদের কাছে যাচ্ছে, সেখান থেকে তো সে বাক্যে পর্যন্ত পৌঁছাবে। বাক্য গঠন না করলে তো আমরা লিটারেচারে বা সাহিত্যে এগোতে পারবো না। সেই জন্যই বলা হলো যে শব্দের সাথে সব কি হচ্ছে? বিভক্তি যুক্ত হয়, বিভক্তি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। তাহলে বিভক্তি হলো বর্ণ বা বর্ণগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে। যেমন বিভক্তি এ, তে, কে, রে, এগুলো এক একটা সব বিভক্তি, যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে কি করে? পদে পরিণত করে। যেমন আমরা একটা উদাহরণ লিখলাম যে রাম বনে ফুল পাড়ে। দেখো প্রথমে রয়েছে রাম বনে ফুল পাড়ে। দেখো বনে, বন যোগ এ, বনে, পাড় যোগ এ, পাড়ে। এই দেখো বন, মূল শব্দ বন, তার সাথে রয়েছে এ, হয়ে গেল বনে। অর্থাৎ বন ছিল শব্দ, তার সাথে বিভক্তি যুক্ত হয়ে গেল এ, একসাথে মিলে হয়ে গেল বনে, সেটা হয়ে গেল পদ। ঠিক একই রকম ভাবে পার যোগ এ হয়ে গেল পারে। পার হচ্ছে শব্দ, এ হলো বিভক্তি, অ্যাটাচ হয়ে গেল পারে, সেটা হয়ে গেল পদ। ঠিক একই রকম ভাবে রাম আর ফুল, দেখো এখানে দেখতে পাচ্ছি রামের সাথে কিন্তু কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না, প্লাস ফুলের সাথে আমরা কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না। এখানে একটা অদৃশ্য বিভক্তি রয়েছে। নেক্সট ক্লাসে আমরা সেই অদৃশ্য বিভক্তি নিয়ে আলোচনা করব।